আমরা এখন যামু লাকসাম নওয়াব ফয়জুন্নেসার জমিদার বাড়িত। এই উদ্দেশ্যে আমরা 3 জন হুন্ডা দিয়া রওনা হইলাম। এটা অবস্থিত পশ্চিম গাঁয়ে। আমি, শাহজালাল জিয়া আর শুভ এই 3 জনে দুপুরবেলা রওনা হইলাম জমিদার বাড়ির দিকে। প্রথমেই ঢুকতে গেটটা দিয়া ঢুকার পরে একজন গেটম্যান আমরারে টিকিট কাটতে কইল। জিগাইলাম কত? কয় যে জনপ্রতি 20 টাকা করে। 3 জনে 60 টাকা দিয়া 3টা টিকিট লইলাম। লইয়া ঢুকিয়া গেলাম জমিদার বাড়ির ভিতরে। জমিদার বাড়িটা ছোটখাটো হইলেও খুবই সুন্দর। বাড়িটা দেখা যা মনে হয় সেই সময়ে নওয়াব ফয়জুন্নেসার যে আভিজাত্য এই জিনিসটা ফুটে ওঠে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী খুবই রুচিসম্মত একটা মানুষ আছিলেন। নওয়াব ফয়জুন্নেসা জমিদার বাড়িটা কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিম গাঁয়ে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত। তৎকালীন ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী 1871 সালে এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠা করেন। ছোটখাটো কিন্তু বেশ চমৎকার সুন্দর বাড়িটা, যার মূল বাড়িটা দক্ষিণমুখী। তার পশ্চিম দক্ষিণ পাশে বৈঠকখানা। বাড়ির পশ্চিমে আছে মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আছেন নি বালা? কুমিল্লার ভাষায় কুমিল্লার কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আছি এটা হইল কুমিল্লা তথা সারা বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ নওয়াব ফয়জুন্নেসার জমিদার বাড়িতে। আজকে আপনারারে এনে আনছি এই জমিদার বাড়িটা কেমন কি অবস্থায় আছে এটা দেখাইয়া লইয়া যাবো। অনেকটা সময় সবুজের সান্নিধ্যে কাটানির লেগা অনেক ভালো একটা জায়গা। 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটা 1903 সালে স্থাপিত হয়, যেটা আসলেই চক্ষু শীতল করার মতন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারের কন্যা। বিয়া করেন আরেক জমিদার গাজী চৌধুরীরে, কিন্তু পরবর্তীতে তার আর বিবাহ বিচ্ছেদ হয়। আর ওই বিবাহ বিচ্ছেদের সময় পাওয়া দেনমোহরের 1 লাখ 1 টাকা দিয়া তিনি নিজে একটি বাড়ি তৈরি করেন। ওই সময় জমিদারির প্রশিক্ষণ নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সাফল্যের সাথে জমিদারি পরিচালনা করতে থাকেন। তার জমিদারির আওতায় প্রায় হোমনাবাদ পরগনার বর্তমান সময়ের কুমিল্লা জেলার মোট 14টা মৌজা আছিল। 14টা মৌজাতে রাজস্ব আদায়ের লেগা 14টা কাছারিঘর আছিল। তিনি আছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার, বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে। তার জমিদারির অধিকাংশ আয় এই নারী শিক্ষার পিছনে ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ এবং সাফল্যের কারণে সেই সময়ের ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তার এক অনুষ্ঠানের মাধ্যমে নওয়াব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারত উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধিটা পান। তিনি আছিলেন একাধারে জমিদার, সমাজকর্মী, লেখিকা। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর এই বাড়িটা ঢুইক্কা আমার একটা অন্যরকম অনুভূতি লাগলো। মনে মনে ভাবতে থাকলাম আজকের থেকে কত বছর আগের কথা। এই বাড়িত নওয়াব ফয়জুন্নেসায় আটতো চলতো, জমিদারি করত। ভিতরে ঢুকিয়া দরজাটি দেখলাম। দরজাটি আছে এক ধরনের আভিজাত্যের ছাপ। এরপরে ভিতরে শোকেসের ভিতরে থরে ভিতরে সাজাই রাখছে নওয়াব ফয়জুন্নেসার ব্যবহার করা বিভিন্ন তৈজসপত্র, ফানের বাড়া, চশমা, তারপরে বিভিন্ন প্লেট, রান্না করার বিভিন্ন ডেকডেকসি, চামিচ, থালা বাসন, বাড়ি, কেতলি, সিন্দুক, টেলিফোন, টেবিল, ড্রেসিং টেবিল। এরপরে সর্বশেষ যেটা দেখলাম এটা হইল যেই খাটটাত শেষ ঘুমাইছে সর্বশেষ ফয়জুন্নেসায় মারা গেছে, এই খাটটার ভিতর সেই সময়ের একটা আভিজাত্যের ছাপ আছে। এই সবকিছু ঘুরে ঘেরা দেখিয়া মন্ডার ভিতরে একটা শান্তি লইয়া বাড়ি আইলাম ঘরটাতে বাড়িয়া দেখলাম যে বৈঠকখানাটাও খুবই সুন্দর। এরপরে গেলাম মসজিদটার দিকে। মসজিদের গেটটা দিয়ে ঢুকলাম। গেটটা অসম্ভব সুন্দর। ফয়জুন্নেসা যে একজন জমিদার আছিল, জমিদারের একটা আভিজাত্য এটার ভিতরে ফুটে ওঠে। মসজিদের বিভিন্ন কারুকাজ, গম্বুজ সবকিছুই অসম্ভব সুন্দর। মসজিদটার দক্ষিণ দিয়া তার পারিবারিক কবরস্থান আর হইল ঈদগাহ। পারিবারিক কবরস্থানটাও ঘুরে ঘুরে চাইলাম। এন নওয়াব ফয়জুন্নেসার পরিবারের বিভিন্ন সদস্যরা শুয়ে রয়েছে। এর ভিতরে একটা কবর হইল নবাব ফয়জুন্নেসার। এরপরে আমরা গেলাম নওয়াব ফয়জুন্নেসা কলেজটা বিরাট বড় কলেজ, অনেক পুরানা কলেজ। এই কলেজটাও নওয়াব ফয়জুন্নেসা প্রতিষ্ঠা করছে। বহু বছর ধরে কুমিল্লার মানুষের শিক্ষা দীক্ষায় এই কলেজটা বিশেষ ভূমিকা পালন করে আইতেছে। যাই হোক, এরপরে আমরা সবকিছু দেখা টেকা ঘুরা চলাইতে লাগলাম। আমরা রাজগার লাকসাম এই জমিদার বাড়ি ফয়জুন্নেসা জমিদার বাড়ির মিশন শেষ। 2 জন ভাই খুব বেশি সহযোগিতা করছে। একজন হলো আমাদের এই শাহজালাল জিয়া, আমার সাথে সেই সকাল থেকে এই পর্যন্ত ছিল। আরেকজন হলো সাব্বির আহমেদ শুভ,
সাব্বির আহমেদ শুভ, এই দুইজন ভাইকে আমরার এই বেলাল ভাই পেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। এই দুইজন ভাইয়ের জন্য দোয়া করবেন। এনো আপনারা যেমনে যাইবেন, আপনারা যদি ডাকাতে আইয়েন, ডাকাতে লাকসাম ডাইরেক্ট গাড়ি আছে, এই গাড়িত করে আইতেন পারেন, অথবা ঢাকা থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের ডাইরেক্ট গাড়ি আছে, এডিট টিকিট কেটটা আপনি ডাইরেক্ট লাকসামাইয়া নামতেন পারেন। নাইমা যে কোনো রিক্সাওয়ালারে কইলে হইব যে পশ্চিমগাঁও ফয়জুন্নেসা জমিদার বাড়ির জামু, আপনারে লয়ে আইব। এছাড়াও আপনি আইতেন পারবেন, আপনারা যদি সিটাংতে আইয়েন, সিটাংতেও ডাইরেক্ট গাড়ি আছে, এডিট করে আইতেন পারেন, বাস। আর কেউ যদি মনে করেন যে আপনারা ট্রেনে আইবেন, ট্রেনও আইতেন পারবেন, যেহেতু লাকসাম একটা জংশন, এনো প্রায় ট্রেন দিয়েই থামে। আপনারা সিটাংতে আইয়েন আর ঢাকাতে আইয়েন, আইয়া লাকসাম জংশন নেমে যাবেন, জংশনেতে অটো অথবা রিক্সা লইয়া জমিদার বাড়ি চলে আইবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লাগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।